তো যাই হোক, আমি সম্পূর্ণ ভুল স্বীকার করেছি। আপনাদের কাছে আমি আগেও মাপ চেয়েছি, এখনো আমি সবার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। না, গ্র্যাজুয়েটের কথা আমি বলিনি, আমি কোয়ালিফাইড বা শিক্ষিতর কথা বলেছি, এইচএসসি পাস। জি ম্যাম। তো শ্রম আইন অনুযায়ী যে স্যালারিটা নির্ধারণ হয় এটা কি আপনারা প্রদান করতেছেন? এসএসসি পাশের কি দিতেছেন এই স্যালারিটা ম্যাম? হ্যাঁ। কিভাবে? 8 ঘন্টায় কত দিচ্ছেন ম্যাম? 10 ঘন্টা সরকারি ইয়ে অনুযায়ী 8 ঘন্টা, তারপর 2 ঘন্টা এটা ওভারটাইম হবে। ম্যাম 8 ঘন্টায় আপনারা কত দিচ্ছেন? ম্যাম চুপ করে দেখেন, বলেন কেন? আচ্ছা, তারপর আমাদের যে দাবিটা সেটা হচ্ছে ম্যাম, অভিজ্ঞতা অনুযায়ী স্যালারি নির্ধারণ ও ওভারটাইম মজুরি প্রদান করতে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা যখন প্রতিষ্ঠানের দরকার পড়বে, অ্যাজ এ কর্মী ওয়ার্কার হিসাবে অবশ্যই প্রতিষ্ঠানের কথা ভাববো, তো সেক্ষেত্রে আমাদের কথাও ভাবা লাগবে, ওভারটাইম প্রদান করা লাগবে। সেই ক্ষেত্রে ম্যাম আপনি যখন হচ্ছে রাশ টাইম থাকে, যখন 10 ঘন্টা 12 ঘন্টা এখানে যখন ডিউটি করবে, তাদের 8 ঘন্টার উপরে ওইটা কি ম্যাম স্যালারি দিবেন না? না ম্যাম, আমি এখন আপনার যে না ম্যাম, এখন যে আপনার প্রতিষ্ঠান চালাচ্ছেন, এখন যে অবস্থা আছে সেটা জানতে চাচ্ছি। তারা কি ওভারটাইম মজুরি পায় না? মানে তারা কি ম্যাম সোজা কথা, তা আপনি কি তাদেরকে শোষণ করতেছেন? সেটাই, যে তারা যদি 8 ঘন্টার বেশি ডিউটি করে ওভারটাইম, সেটা আপনি বলবেন ম্যাম। সেটাই জিজ্ঞেস করতেছে যে ওভারটাইম মজুরি। তারপর হচ্ছে চাকরির বিজ্ঞাপন সম্পূর্ণ স্বচ্ছতা উল্লেখ করতে হবে, আপনারা যা যা চান। হ্যাঁ, তারপর হচ্ছে বর্তমান চাকরিতে যারা বহাল আছে তাদের স্যালারিও শ্রম আইন অনুযায়ী হতে হবে। যারা এখন আছে বর্তমান চাকরি করতেছে তাদেরও কোনো বৈষম্য থাকা যাবে না। তারপর হচ্ছে ম্যাম, প্রার্থী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, বেতন, অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ করে বিজ্ঞাপন দিতে হবে। কর্মক্ষেত্রে নিয়োগের পর কোনো রকম বৈষম্য বা হয়রানি করা যাবে না, তার লিখিত নিশ্চয়তা দিতে হবে। সর্বোপরি আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণের করা হয়েছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা ও এই ধরনের বৈষম্য ভবিষ্যতে হবে না তারও লিখিত দিতে হবে। ম্যাম আপনি যখন বলেন যে সবাইকে 100 টাকা করে, ভাইয়া আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আমরা ম্যাম যখন বললো যে আমাকে ক্ষমা করে দাও, তখন কি বলিনি যে ম্যাম আপনি আমার মায়ের মতো, এই কথা বললে আমাদের খারাপ লাগবে বলিনি? ওনাকে আমরা সম্মান দেইনি? যখন দেখছি যে স্যার ম্যামের অসুবিধা হচ্ছে, আমাকে ক্ষমা করা মানে এটা আমার ভুল হয়ে গেছে প্রথম। আশেপাশে যারা তাদের অগ্রাধিকার, মানে যাতে কনভেন্স যাতে না লাগে আর কি, ওই হিসাবে। এছাড়াও আমরা, তো যাই হোক, আমি সম্পূর্ণ ভুল স্বীকার করেছি। আপনাদের কাছে আমি আগেও মাপ চেয়েছি, এখনো আমি সবার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। আমার ভুল হয়েছে, আমার কারেকশনগুলো সেটা ভবিষ্যতে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করবো অবশ্যই আমরা সব টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা উল্লেখ করে তারপরে দিব, এবং আপনারা সেগুলো